দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় হৃদয় ভেঙেছে সারা দেশের মানুষের। এর মধ্যে কিছু মৃত্যু যা সারা দেশের মানুষকে বেশি মর্মাহত করেছে। মেডিকেলের শিক্ষার্থী সাইফ এবং অন্তি নামের এই দম্পতিও ছিলেন পদ্মায় তলিয়ে যাওয়া বাসে। স্বামী স্ত্রী দুজনেই প্রাণ হারিয়েছে বাসের মধ্যেই। মাত্র 1 বছরের দাম্পত্য জীবন মুহূর্তেই শেষ হয়ে গেল পদ্মা নদীর অতল গভীরে। এ ঘটনায় রাজবাড়ী শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে প্রতিটা জীবনের মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। প্রতিটি জীবনের মূল্য 15,000 টাকা। দর্শক, ভাবা যায় এই দেশে সরকারের অবহেলায় জীবন হারালে প্রতিটি জীবনের মূল্য মাত্র 15,000। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবিতে প্রাণ হারিয়েছেন নব দম্পতি কাজী সাম্য সাইফ এবং জহুরা অন্তি। জানা গেছে কাজী সাম্য সাইফ রাজবাড়ী শহরের মহিলা কলেজের পেছনের এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তার স্ত্রী জহুরা অন্তি রাজশাহী মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন। 2025 সালের ফেব্রুয়ারি মাসে তাদের বিয়ে হয়। ঈদের ছুটি কাটাতে তারা রাজবাড়ীতে নিজ বাড়িতে এসেছিলেন। বুধবার বিকেলে ঢাকায় ফেরার উদ্দেশ্যে রাজবাড়ী থেকে সৌহার্দ্য পরিবহনের বাসটিতে ওঠেন তারা। পরিবার সূত্রে জানা গেছে, সাম্য পরিবারের একমাত্র সন্তান। ছেলে ও পুত্রবধূকে একসঙ্গে হারিয়ে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। নিজ বাড়ির আঙিনায় পাশাপাশি রাখা হয়েছে নবদম্পতির মরদেহ। দম্পতির মরদেহ ঘিরে কান্নায় ভেঙে পড়েছেন স্বজনরা। সাম্যের চাচা কাজী শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, সাম্য পড়াশোনা শেষ করে ঢাকায় একটি বাইং হাউসে চাকরি করতেন। তার স্ত্রী অন্তি রাজশাহী মেডিকেল কলেজ থেকে MBBS শেষ করে ইন্টার্ন করছিলেন। 1 বছর আগে বিয়ে হলেও গত ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে তাকে ঘরে তোলা হয়। এরপর তারা ঢাকায় উত্তরায় থাকতেন। ঈদ করতে তারা বাড়িতে এসেছিলেন। তিনি বলেন, ছেলে আর পুত্রবধূকে হারিয়ে আমার ভাই কাজী মুকুল এখন একেবারে একা হয়ে গেছেন। সাম্য খুব ভালো ছেলে ছিল। একটি সুখী দাম্পত্য জীবন, অসংখ্য স্বপ্ন আর সম্ভাবনা, সবকিছুই মুহূর্তেই থেমে গেল দৌলতদিয়ার সেই দুর্ঘটনায়। এই মর্মান্তিক ঘটনায় শোকে স্তব্ধ হয়ে আছে পুরো পরিবার, স্বজন ও এলাকাবাসী। দর্শক, এবার ঈদে যতগুলো দুর্ঘটনা ঘটেছে তার জন্য সরকারের অবহেলা রয়েছে। সরকারের উচিত ছিল লঞ্চঘাট, রেল লাইনে সব গুরুত্বপূর্ণ জায়গায় বিশেষ নজরদারি রাখা, কিন্তু আফসোস সরকার তা করতে ব্যর্থ হয়েছে। এই নিয়ে আপনিও একমত হলে কমেন্টে হ্যাঁ লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।